গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, এখন বাজে 9:30। আমার সকালে ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলে নিয়েছি, নিয়ে এখন ওই টিফিনের আটাটা মাখলাম, মেখে এই যে চা বসিয়েছি। ওখানে দুধ চা, ছেলের জন্য দুধ চা বসিয়েছি। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকে নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছে, এখনও পড়েই যাচ্ছে টিপ 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 করে। ছাতা ধরে যা ফুল টুলগুলো সব তুলে আনলাম। দেখতে পারবে, বুঝতে পারবে কিনা জানি না, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। দুধ চা বানাচ্ছি। আমাদের চা খাওয়া গেছে, আমরা তো গ্রিন টি খাই, ছেলের গ্রিন সব খাই না, দুধ চা খাই। সিটে একটু ফুটিয়ে নেব, তারপরে একটু কালার আসলে তারপরে পাতা চা দিয়ে একটু ঢাকা দেবো। দুধ চা আমরা এভাবেই করি। এই যে সব টিফিন বানিয়ে নিয়েছি। এখানে আলু পটলের তরকারি, আর এখানে আছে রুটি, আর আছে ডিম সিদ্ধ। তার সাথে ছেলের আবার মিষ্টি লাগে, মিষ্টিও দেবো। আছে যে 2টো ডিম সিদ্ধ করেছি দুজনের জন্য, আমি আর খাবো না। আর বাজারে গেছে হাজব্যান্ড, দেখি কী নিয়ে আসে বাজার। এখন একটু বৃষ্টিটা ছাড়লো, সকাল থেকে তো টুকটুক করে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা ছাড়লে একটু রোদের ভাব হয়েছে। দেখা যাক কতক্ষণ থাকে। তো বন্ধুরা বাজার থেকে আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে 12:05। আমি কুটে বেছে ধুয়ে সব রেডি করে নিলাম। এখানে যে মাছ এনেছে, ছুটির দিন একটু বেশি করে মাছ এনেছে, 3-4 দিন হয়ে যাবে। এখানে ছোট ছোট রুই ছিল, আর বড় বড় রুইও ছিল, হাফ মাথা, তার সাথে কিছু পিস আছে। আর আজকে রান্না করবো ওই যে রুই মাছ কিছুটা, আর হবে খয়রা মাছ। খয়রা মাছগুলো বেশ সুন্দর, বেশ বড় বড় সাইজের, হাজব্যান্ডের খুব পছন্দের মাছ। আমার অতটা ভালো লাগে না, খাই তা না, খাই। এনেছে যখন রান্না করেই দিতে হবে। এটা বেগুন দিয়ে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো, আর এইটা এমনি আলু পটল দিয়ে একটু ঝোল করব। আর এখানে মুসুর ডাল বসিয়েছি, কালকে ডাঁটাগুলো কাটা ছিল, ওই ডাঁটা দিয়ে মুসুর ডাল করব, আর একটু উচ্ছে ভাজা করবো। এই আজকে রান্না বাড়া। এখন 2 গ্যাসে চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি দেরি হয়ে গেছে রান্নায় ঢুকতে। তারপরে ভাসুরের বাড়ি গেছিলাম, গিয়ে ভবিষ্যৎ করছে, ওরা একটু ফল ইটে দিয়ে আসলাম, চাল ফল টল গিয়ে দিয়ে আসলাম, তাতে আবার একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আবার পরে আসছি।
দেখো আজকে কিছু সবজি বাজার করেছে। এখানে কাঁকরোল, উচ্ছে, পটল, টমেটো, ভেন্ডি, এর আগে দুটো করলা করেছি, কাঁকরোল আর পটল আছে, বেগুন, ঝিঙে, ওটা দুটো প্রচুর মনে আছে, আগে ঝিঙে পড়ে আছে। আর এনেছে দই, সেদিন দই এনেছিল গত রবিবারে, আর হাত থেকে পড়ে ধূপ করে পড়ে সব দইটা নষ্ট হয়েছে, খেতেই পারিনি। এখানে এদিকে ডাল বসিয়েছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে। যে আজকে রান্না ফাইনাল আছে খয়রা মাছের ঝোল, এটা কাতলা মাছের ঝোল, ডাল, দই, পটল ভাজা আর কয়েক পিস মাছ ভাজা রেখেছি, আর কেটে নিয়েছি লেবু, পেঁয়াজ কেটে। আর এখানে হাঁড়িতে আছে ভাত, ভাতটা ঢালবো, মাটির উনানে রান্না করেছি তো। দেখতে থাকো বন্ধুরা, পরে আবার। এটা গতকালের ভিডিও। কালকে এই নতুন শাড়িটা কেচে দিয়েছিলাম, মারালা শাড়ি, এমনি পরি না, জল ধোয়া দিয়ে তারপরে পরি। তাই এটাকে নতুন শাড়ি তো একটু টেনে টেনে ভাঁজ করে নিচ্ছি। কালকের ভিডিওতে দিতে মানে ওই ক্লিপটা বাদ পড়ে গেছিলো, তা আজকের ভিডিওর সাথে যোগ করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। এই সন্ধ্যা প্রদীপ দিলাম, দিয়ে এখন চা করবো, তারপরে চা খাবো। আজকে তো ছুটির দিন, আজকে সন্ধ্যার সময় রুটি ফুটি করবো না, একবারে ভাত খাওয়ার আগে আর 10টা করে রুটি করবো। সন্ধ্যার সময় একটু মুড়ি টুটি খাবে, আজকে তো বাড়িতে ছিল, ভাত খেয়েছে, রুটি খাওয়াবি না। চলো বন্ধুরা, দেখতে থাকো, তারপরে আবার আসছি। এখন বাজে 7:35। সন্ধ্যাবেলা চাটা খেলাম, তেমন বিশেষ কাজ নেই। বটিটা আর কি পাতাটা কাঠের থেকে খুলে গেছে, বটি ছাড়া তো মানে কাটতেই পারি না। আর একটা বটি ছিল ছোটোখাটো, এই বটিটাকে একটু ঘষে বেঁধে নিয়ে আসা হলো, মোটামুটি চালানোর জন্য ওদের এতে দেওয়া হলো। মানে কর্মকারের দোকানে কবে দেবে, কালকেও দিতে পারে, জানি না। ওই বটিটা এমনভাবে খুলেছে, আজকে মাছ কেটেছি, মাছ কেটে ধুতে গেছি, ধুতে গিয়ে না বটির মানে তিন তো না, ওইটাকে কী বলে, দুটো গোজা দিয়ে যে থাকে লোহা, ওইটা দিয়ে আটকানো ছিল পাতাটাকে, বটিটা কাঠের সাথে।
করতে গেছি আর পড়ে গেছে হাত থেকে। বাকি পাতাটা মানে বটিটা আর কি পাতাটা পড়েনি আর কি, মানে আমার পাটায় কেটে যেত, কাঠটা একটুখানি পায়ে করলো তাই কাছিতে পড়ে গেছে পায়ে। পাতাটা করলে তো পাটা কেটে যেতে পারতো, তোমার থেকে যাক অল্পের জন্য বেঁচে গেছি, পাক কাটলে তো আরও সমস্যা হয়ে যেত। আমার বটি বিশাল বড় বটি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।